সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই অনেক বেশি ভালো আছেন। আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ সবাইকে। একের ভিতরে তিন, ঠিক এমন একটা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আর সেটি হলো কেক পুডিং। একই সাথে কেক ও পুডিংয়ের স্বাদ জাস্ট অসাধারণ লাগবে। এটা দেখতে এত বেশি সুন্দর যে তাকিয়ে থাকলে মন ভরে যাবে। বাচ্চাদের খুশি করতে বা অতিথি আপ্যায়নে পারফেক্ট একটা রেসিপি। আশা করছি আমার আজকের 3 লেয়ারের কেক পুডিং রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে আসি এত সুন্দর কেক পুডিংটা কিভাবে তৈরি করতে হয়। কেক পুডিং তৈরি করার জন্য প্রথমে ক্যারামেলটা তৈরি করে নেব। আর এজন্য এরকম একটা বাটি নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ চিনি। এখন চুলার আঁচটা লোতে রেখে ক্যারামেলটা তৈরি করে নেব। চুলার আঁচটা লোতে রেখে কিছুক্ষণ জাল করার পর যখন দেখবেন চিনিটা গলতে শুরু করেছে, তখন একটা স্প্যাচুলার সাহায্যে আস্তে আস্তে নেড়েচেড়ে দিতে হবে। 1 মিনিটের মধ্যে দেখবেন এটার মধ্যে গাঢ় গোল্ডেন কালার চলে এসেছে। সে পর্যায়ে চুলা থেকে নামিয়ে একটি সাইডে রেখে দেব। এবার প্রথমে পুডিংয়ের মিশ্রণটা তৈরি করে নেব। এজন্য আমি নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 3টা ডিম, দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। একটা হ্যান্ড হুইচের সাহায্যে সবগুলি উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না চিনিটা গলে যায়। ডিম আর চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা দুধ। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে, এবার এটাকেও একটা সাইডে রেখে দেব। আর এখন আমি কেকের মিশ্রণটা রেডি করে নেব। এজন্য আমি এখানে 2টি বাটি নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 4টি ডিম। এখন আমি ডিমের কুসুমগুলি আলাদা করে নিচ্ছি। ডিমের কুসুমগুলি আলাদা করে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার ডিমের সাদা অংশটা একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। 1 মিনিট লো স্পিডে বিট করার পর বিটারের স্পিড বাড়িয়ে বিট করছি। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি চিনি। আমি এখানে 6 টেবিল চামচ চিনি নিয়েছি। চিনিটা একসাথে দেব না, আস্তে আস্তে বা অল্প অল্প করে দেব। আমার ফোমটা তৈরি হয়ে গেছে। এই কাজটা করতে আমার সময় লেগেছে 3 থেকে 4 মিনিট। এবার আমি ডিমের কুসুমগুলি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স হাফ চা চামচ, অ্যাড করে দিচ্ছি তেল 1/4 কাপ। এখন এই সবগুলি উপকরণ আরও 30 মিনিটের মতো বিট করে নিচ্ছি। বিট করা হয়ে গেলে এটাকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি, কারণ অর্ধেকটার সাথে আমি ফুড কালার মেশাবো। মানে আমি এই কেক পুডিংটা 3টি কালার কম্বিনেশনে তৈরি করব। এবার প্রথমে একটা ছাঁকনি নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ময়দা 1/4 কাপ, কোকো পাউডার দিয়ে দিলাম 2 টেবিল চামচ, বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। এখন চেলে নিচ্ছি। এবার একটা স্প্যাচুলার সাহায্যে এভাবে আস্তে আস্তে মেশাতে হবে। এ পর্যায়ে কোনো তাড়াহুড়ো